আসসালামু আলাইকুম। ফাজিল প্রথম বর্ষ হাদিস ও উসুলুল হাদিস বিষয় কোড 111002। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আজকে হলো হাদিস নং ২, অর্থাৎ আমরা আপনাদেরকে যে ৪০ টা হাদিস পড়াবো, সেই ৪০ টা হাদিসের ২ নং হাদিস, এটা আমাদের ২ নং ক্লাসও। এবং এটা হলো মূল কিতাব হাদিস নং ১৬৮২। এটা ইসলামিয়া কুতুবখানা থেকে যে মিশকাত শরীফ প্রকাশিত সেখানকার হাদিস নাম্বার। এবং এটা আপনারা গাইডের সাথেও মিলিয়ে পড়তে পারবেন, যে কোনো গাইড, আল ফাতহা বা লেকচার, অন্য কোনো গাইড। এবং আমি আরেকটা কথা বলি, আমরা আপনাদেরকে ৪০ টা হাদিস পড়াবো। এই এই আপনি যদি ফেসবুক থেকে দেখেন অথবা ইউটিউব থেকে দেখেন, এই প্লে লিস্টে ৪০ টা হাদিস থেকে আপনারা ইসলামী আরব বিশ্ববিদ্যালয়ের আহ ২৫ ব্যাচ, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, অর্থাৎ নতুন কারিকুলাম আসার আগ পর্যন্ত। নতুন কারিকুলাম আসলে তো আমরা অবশ্যই ভিডিওগুলো সরিয়ে নিব এবং আপনার হলো আমরা ফেসবুকে আপডেট জানিয়ে দেবো। নতুন কারিকুলাম শেষ হওয়ার শুরু হওয়ার আগ পর্যন্ত বা না আসা পর্যন্ত যে কোনো ব্যাচের শিক্ষার্থীরা এগুলো পড়তে পারেন। এখান থেকে আপনাদের 100 মার্ক কমন থাকবে ইনশাআল্লাহ। এবং সংশ্লিষ্ট সালে, অর্থাৎ ২৫, ২৬, ২৭, যে আপনার যেই সালে পরীক্ষা হন ওই সালে আমাদের একটা সাজেশন থাকবে। এই ৪০ টা হাদিস তো সব আপনি পড়ে রাখতে পারবেন না। আমরা সেখান থেকে ১৮টা, ২০টা বা ২২টা এরকম হাদিস থাকিয়ে দিব। আপনি সেখান থেকে এই ২০টা হাদিস পড়লেই কমন থাকবে। তবে এখন আপনারা এই ৪০ টা হাদিস পড়ে রাখবেন। অন্ততপক্ষে হাদিস, যেহেতু হাদিসে পড়ছেন, যাতে করে হাদিস সমূহ একটু জানাশোনা থাকে। তো চলুন, আরেকটা কথা, আমরা কিন্তু শাব্দিক অনুবাদ পড়াবো, স্রেফ শাব্দিক অনুবাদ। হাদিসের বিশাল ব্যাখ্যা আমরা এড়িয়ে যাব, বিষয়টা একটু মাথায় রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤدي زكاته نُصِّلَ له ماله يوم القيامة شجاعا أقرع له جبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلهجمتيه يعني شدقيه ثم يقول أنا مالك وأنا كنزك ثم تلا ولا يحسبن الذين يبخلون الآية। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কলা, তিনি বলেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান, যাকে, আতাহুল্লাহু, আল্লাহ দিয়েছেন, মালান, সম্পদ, ফালাম ইউঅদ্দি, অতঃপর সে আদায় করেনি, জাকাতাহু, সেই সম্পদের জাকাত, মুসসিলা লাহু, তার জন্য চিত্রায়িত করে দেওয়া হবে বা রূপান্তর করা হবে বা বানিয়ে দেওয়া হবে, মা লাহু, তার সম্পদকে, ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিবসে, সুজাআন আকরহ, বিষধর সাপ রূপে। তো সুজাআন আকর, আকরা শব্দের অনেকটা ব্যাখ্যা আছে, আমরা এখানে সুজাআন আকরা শব্দের অর্থ বলে দিই বিষধর সাপ। তবে যদি একত্রে অর্থ বলি, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, ফালাম ইউয়াদ্দি জাকাতাহু, আর সে তার সম্পদের জাকাত আদায় করে না, মুসসিলালাহু ইয়াউমাল কিয়ামা মালাহু, কিয়ামতের ময়দানে তার সম্পদকে রূপান্তরিত করে দেওয়া হবে সুজা আন আকর, বিষধর সাপে, লাহু, যেই সাপের থাকবে, জাবি বাতানে, দুইটা তিলক। আমরা গ্রাম অঞ্চলে বলি, যেমন যেই সাপের হলো আপনার হলো ইয়ে থাকে, এটাকে বলে বিষ বেশি থাকে, সেই সাপের মাথায় দুইটা তিলক থাকে। আমরা বলি যে দুইটা রাজা, গ্রাম আমাদের অঞ্চলে। তো দুইটা তিলক থাকবে, লাহু জাবি বাতান, সেই বিষধর সাপের দুইটা তিলক থাকবে। ইউতাউকুহু ইয়াউমাল কিয়ামা, ইউতাউকুহু, তাকে পেঁচিয়ে ধরবে, ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিবসে তাকে কি করবে, পেঁচিয়ে ধরবে। সুম্মা, অতঃপর, ইয়াখুজু, সে ধরবে, বিলিহজিমাতাইহি, তার দুইটা পার্শ্ব দিয়ে, ইয়ানি সিদকাইহে, তার দুইটা কি দিয়ে, চোয়াল দিয়ে। সুম্মা ইয়াখুজু বিলিহজিমাতাইহি ইয়ানি সিদকাইহি, লিহজিমাতাই মানেই হলো সিদকাই, অর্থাৎ তার দুইটা চোয়াল। সাপ যখন হাঁ করে তার দুইটা চোয়াল বের হয় না, তো এই দুইটা চোয়াল দিয়ে সে কি করবে, আঁকড়ে ধরবে। ইয়াকুজু বিলিহজিমাতাইহি ইয়ানি সিদকাইহি, অর্থাৎ ওই সাপ তার মুখকে কি করবে, দুই চোয়ালকে আঁকড়ে ধরবে। পড়ার ফাঁকে আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে দিচ্ছি। এখানে তিনটা জিনিস, তিনটা তথ্য। আমি এই তথ্যটা আমি প্রতিটা ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে আপলোড করে দিব, প্রত্যেকটা ভিডিওর প্রথমে। তিনটা তথ্য: এক, জোর বেজোর সবার জন্য সাজানো, মানে আপনি যে বইটা পড়ছেন এই মুহূর্তে আমাদের ভিডিও দেখে পড়তেছেন, এটা হলো যে শিক্ষার্থী, আপনারা 25-এ পরীক্ষার্থী হন বা 26-এ হন বা 27 বা 28, পরবর্তীতে আপনার হলো এই
পড়ার সম্পূর্ণ সিস্টেমটা নতুন করে চেঞ্জ করার আগ পর্যন্ত যতগুলো শিক্ষাবর্ষ আসবে, জোর বা বিজোড় হোক, সবাই আমাদের এই রেকর্ডগুলো দেখতে পারবেন। সবার জন্য এটা উপযোগী, আমরা ওভাবে সাজিয়েছি। এবং 2 নম্বর হলো, আমরা এখানে যে কয়টা ভিডিও আপনাদেরকে আপলোড করবো প্রতিটা সাবজেক্টের উপরে 50টা বা 60টা, তো প্রত্যেকটা ভিডিওর 60টা তো আপনি পড়বেন, কিন্তু পরীক্ষার রাতে বা পরীক্ষার প্রস্তুতির জন্য আপনার মোটামুটি 20টা বা 25টা পড়লেই হবে। তো সেই 20টা বা 25টার সাজেশন আমরা হলাম যখন রুটিন প্রকাশিত হবে, আপনি যদি 25-এ শিক্ষার্থী হন বা 25-এ যদি আমাদের ভিডিওগুলো দেখেন, বা 26-এ শিক্ষার্থী হন বা 27-এ শিক্ষার্থী হন, তো আপনার প্রতিটা শিক্ষাবর্ষ যখন রুটিন প্রকাশিত হবে, তখন আমরা একটা আপনাদেরকে সাজেশন দেবো, ঠিক আছে? তো আপনারা সাজেশনটা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, আমাদের ফেসবুক যে পেজ আছে ইফতা অনলাইন মাদ্রাসা দাখিল কামিল ফাজিল কামিনের যে পেজটা আছে সেখানে পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমার এই ভিডিওটা যখনই দেখবেন, আপনি যদি যেই সালের পরীক্ষার্থী হন, আপনি ওই সালের সাজেশনটা সংগ্রহ করে নেবেন পিডিএফ। এবং সর্বশেষ হলো যেটা উত্তর শীট, হ্যাঁ, এই যে আমরা যে পড়াচ্ছি এখানে তো সবার জন্য ভিডিও দেখে আপনি পড়তে পারবেন। আপনি যদি ভিডিও দেখে পড়তে না পারেন, সেক্ষেত্রে আমাদের পড়ানো এই যে পিডিএফটা আমরা পড়াচ্ছি সেখানে যে উত্তর শীটটা আছে সেই উত্তর শীটটা এবং পরীক্ষার সাজেশন অনুযায়ী যে উত্তর শীটটা, এটা নিতে পারবেন পিডিএফ। যারা অনলি মোবাইলে পড়তে পারে শুধু তারা নিতে পারবেন। এবং সেটা নেওয়ার জন্য আমাদের যে নাম্বারটা আছে 0183 নাম্বার, এই নাম্বারটা সেভ করে রাখতে পারেন। এই নাম্বারে আমরা দাখিল, আলিফ, ফাজিল, কামিল এবং অনার্সের খাতা আমরা করতেছি, সবার সাজেশন এবং অ্যান্সার শিট দিয়ে থাকি। তো যাই হোক, আপনি হচ্ছে পড়াটা কন্টিনিউ করেন, আপনি চাইলে ভিডিও দেখে সম্পূর্ণ পড়াটা পড়ে নিতে পারেন, অথবা আপনি যদি অভ্যস্ত না হন সেক্ষেত্রে পিডিএফটা নিতে আপনারা নিতে পারেন। এবং সেক্ষেত্রে আমরা 250 বা 300 টাকা একটা ফি আমরা নেব আপনার সংশ্লিষ্ট বছর সময়। তো চলুন আমরা পড়াটা শুরু করে দিই। সুম্মা ইয়াকুলু, অতঃপর সে বলতে থাকবে, আনা মালুক, আমি তোমার সম্পদ ছিলাম, আনা কানজুক, আমি তোমার কি গুপ্তধন ছিলাম। সুম্মা তালা, অতঃপর কি, সুম্মা তালা, অতঃপর আল্লাহ নবী এই আয়াতটি তেলাওয়াত করলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা আল আয়া। এখানে পূর্ণ আয়াতটা আমি অনুবাদে দিয়ে দিছি, আমি যদি এখান থেকে একটু পড়ি আপনাদেরকে সেই আয়াতটা, এই যে আয়াতটা। অথবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রান লাহুম বাল হুয়া শাররুন লাহুম সাইয়ুতাওয়াকুনা মা ইয়া মা ইয়া মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। এখানে একটা ইয়া ভুল হয়েছে, আমি এটা ঠিক করে দিই, জাস্ট মিনিট, একটু অপেক্ষা করুন, আমি একটু পড়া ঠিক করে দিই। টাইপ করতে গেলে দুই এক জায়গায় ভুল হয়। হ্যাঁ, আপনার কোরআন শরীফ যেভাবে কপি করে আনছি আপনার মাকতাবা শামাইলা থেকে যখন তাফসীর পড়াইছিলাম, কিন্তু এটা আমরা আনতে পারি নাই, কারণ ওখানে অনেক একটু চেঞ্জ হয়ে থাকে। হ্যাঁ, এই জন্য আমরা ওটা চেঞ্জ কপি করে আনতে পারি নাই, টাইপ করতে হয়েছে, যার কারণে অনেক জায়গায় দুই এক জায়গায় ডেট সব ভুল থাকতে পারে। ততবার আল্লাহ নবী এই আয়াতটা তেলাওয়াত করে, আয়াতটা হলো ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা, ওয়ালা ইয়াহসাবান্না, ধারাদের ধারণা না করে, আল্লাহ জিনা যারা, ইয়াবখালুনা কৃপণতা করে, কোন ব্যাপারে, বিমা আতাহুল্লাহ, যা আল্লাহ তাদেরকে দিয়েছেন, মিন ফাদলি, তার অনুগ্রহ থেকে। তাহলে অলা ইয়াহসাবান্না, তারা যেন ধারণা না করে, কারা, আল্লাযীনা ইয়াবখালুনা, যারা কৃপণতা করে, বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তার অনুগ্রহ থেকে যেই সম্পদ তাদেরকে দিয়েছেন। কি ধারণা করে, হুয়া খায়রান লাহুম, এই কৃপণতাই তাদের জন্য উত্তম, এটা তারা যেন কি না করে, ধারণা না করে। তো আমরা অনুবাদটা এভাবে করি, অলা ইয়াহসাবান্না, তারা যেন ধারণা না করে, কারা, আল্লাযীনা ইয়াবখালুন, তারা কি করে, যারা কি করে কৃপণতা করেছে, কোন ধারণা করে, হুয়া খায়রুন লাহুম, এই কৃপণতা তাদের জন্য কি উত্তম, বাল হুয়া খয়রুন লাহুম শাররুন লাহুম, বরং এটি তাদের জন্য কি অকল্যাণকর বিষয়। সাইয়ুতাওয়াকুনা, অচিরে তাদেরকে পেঁচিয়ে ধরবে, মা বাকিলু বিহি ইয়াউমাল কিয়ামা, মা বাকিলু বিহি, যে ব্যাপারে তারা কৃপণতা করতেছে সেই সম্পদগুলো, ইয়াউমাল কিয়ামা, কবে, কিয়ামতের দিবসে। তাহলে বাংলা অর্থ হলো, এখানে আমি লিখে দিয়েছি, মহান আল্লাহ তাদেরকে যে সম্পদ দান করেছেন তা নিয়ে তারা কৃপণতা করে, তারা যেন ধারণা না করে যে এটি তাদের জন্য কল্যাণকর হবে। বস্তুত এটি হবে তাদের জন্য অকল্যাণকর, যা নিয়ে তারা কার্পণ্য করেছে, অচিরে কিয়ামত দিবসে তাদের গলায় তা হার রূপে পরিয়ে দেওয়া হবে। বুখারী শরীফ। আর আমরা এখানে আপনাদেরকে অনুবাদটা পড়িয়ে দিচ্ছিলাম, শাব্দিক অনুবাদ। এখানে তো আয়াতটা সম্পূর্ণ নাই, এই জন্য আমি ওখানে হাদিসটা এতটুকু পর্যন্ত আছে, আমি যেন এতটুকু আর হাদিসটা বাড়ায়া লিখিনি, এতটুকু পর্যন্ত হাদিসটা এবং আয়াতটা ওখান থেকে লিখে পড়িয়ে দিলাম। তো এই ছিল শাব্দিক অনুবাদ, ঠিক আছে? তো আপনারা ফেসবুক থেকে দেখেন, ইউটিউব থেকে দেখেন, যেহেতু আমাদের ফেসবুকে আমরা নতুন পেজ খুলেছি, নতুন পেজ থেকে আপলোড দিচ্ছি। আপনারা যারাই পড়েন, আমার অনুরোধ থাকবে, এখন পর্যন্ত আজকের দিন দেখলাম 299টা লাইক আছে নতুন পেজে। তো যারাই যখনই দেখতেছেন দেখবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিন, অন্তত বন্ধুদের কাছে ছড়িয়ে দিবেন, যাতে যারা ফাজিলে পড়ে তারা এখান থেকে পড়তে পারে।
তো আর এখানে আমরা এটা তো শাব্দিক অনুবাদ পড়িয়ে দিয়েছি। আমি বারবার বলি শাব্দিক অনুবাদ পড়াচ্ছি। হাদিসের সনদিক আলোচনা প্লাস ফিকহি আলোচনা আমরা এড়িয়ে যাচ্ছি। যেহেতু এটা একটা রেকর্ড ক্লাস, এখানে বিস্তারিত পড়ানোর সুযোগ থাকে না। এবং তারপরে দেখুন এখানে আমরা শাব্দিক অনুবাদ যুক্ত করে দিয়েছি। শাব্দিক অনুবাদগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করেছি। এগুলো তাদের, সব ক্রেডিট তাদের থাকবে। তবে কিছু প্রশ্ন আমরা যেহেতু আপনাদের পরীক্ষায় একটা গাইডে বা বিভিন্ন নোটে আপনাদের অনেক প্রশ্ন থাকে। তো এই সবগুলো প্রশ্ন তো মনে রাখার সুযোগ থাকে না। এজন্য আমরা কমন কিছু প্রশ্ন যুক্ত করে দিয়েছি ৩ টা ৪ টা করে বা কোনটা ২ টা ৩ টা করে। এখান থেকে পড়লে ইনশাআল্লাহ কমন থাকবে আশা করি। তো আপনারা চাইলে এই প্রশ্নগুলো নিয়ে আপনারা যেকোনো গাইড থেকে পড়তে পারেন। এটা আপনাদের ইচ্ছা। আর যদি যাদের যদি মোবাইলে পড়তে কেউ অভ্যস্ত হন, আমি বারবার বলি, মোবাইলে পড়তে যদি কেউ অভ্যস্ত হন সেক্ষেত্রে আপনি মোবাইলে এগুলো নিয়ে নিবেন আমাদের কাছ থেকে। আমরা ন্যূনতম একটা সামান্য ফি নিচ্ছি, একদম কম। ২৫০-৩০০ টাকা এরকম হবে হয়তোবা। আপনারা সেই ফিটা জমা দিয়ে এই পিডিএফ গুলো নিয়ে নিতে পারেন যদি কেউ মোবাইলে পড়তে অভ্যস্ত হন। এবং এগুলো পড়লে ইনশাআল্লাহ সব কমন থাকবে। আপনাদের বাইরে পড়তে হবে না। আর আমি আবারও বলি আপনারা ফাজিল ২৫, ২৬, ২৭, ২৮ আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন কারিকুলাম আসার আগ পর্যন্ত যেকোনো শিক্ষার্থী আমাদের এই পিডিএফ গুলো পড়তে পারেন। এখন এখান থেকে আপনাদের কমন থাকবে এবং সংশ্লিষ্ট সালে আপনি হলেও সাজেশন নিয়ে নিবেন। তাহলে এই ৪০-৪৫ টা হাদিসও পড়তে হবে না। ২০-২৫ টা হাদিস পড়লে আপনি সেখান থেকে 100 মার্ক গেইন করতে পারেন। তো এই ছিল আজকের পড়া। আমরা আগামী ক্লাসে আপনাদেরকে অন্য একটি হাদিস পড়াবো। সেটা হলো আমাদের সিরিয়াল নং ৩ এবং মূল কিতাব হাদিস নং ১৬৮৬। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ।